840 জাতিসংঘের স্বীকৃত অনুযায়ী শহীদের সংখ্যা প্লাস মাইনাস যদি 1000 পরিবারকে ধরি 1 কোটি টাকা করে দিলে কয় টাকা লাগতো? 1000 কোটি টাকা। অথচ এই যে উপদেষ্টা বানিয়েছে ছাত্র উপদেষ্টা, অনেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্টের সময় জুলাই ফাউন্ডেশন হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমি বলেছিলাম এই পাবলিক প্রোগ্রাম করে যে জুলাই শহীদদেরকে দাঁড়ে দাঁড়ে ঘোরাবেন না। রাজনৈতিক সরকার আসলে অনেক ধরনের ডিসিশনে জটিলতা তৈরি হয়। প্রত্যেকটি শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেন। এখনো নিউজ আছে, সার্চ দেন পাবেন। কেন ইন্টারিম গভর্নমেন্ট দেয় নাই? 840 জাতিসংঘের স্বীকৃত অনুযায়ী শহীদের সংখ্যা প্লাস মাইনাস যদি 1000 পরিবারকে ধরি 1 কোটি টাকা করে দিলে কয় টাকা লাগতো? 1000 কোটি টাকা। অথচ এই যে উপদেষ্টা বানিয়েছে ছাত্র উপদেষ্টা, অনেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ। সবচেয়ে সরকারের গতানুগতিক বাজেট হয় এলজিইডি বা স্থানীয় সরকার উন্নয়নে 40-45 হাজার কোটি টাকার বাজেট হয়। সেটা এলজিইডি, যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এগুলো দিয়েছিলেন ছাত্র নেতৃবৃন্দকে। লিগ্যালভাবে প্রত্যেকটি কন্ট্রাক্ট থেকে 4 থেকে 5% করে নিয়ে গেছে। লক্ষাধিক টাকার এই বরাদ্দ, এই 2 বছরে মিনিমাম 1.5 লাখ কোটি টাকার বরাদ্দ অন্তত এই মন্ত্রণালয়গুলো ছিল। তো ওই উপদেষ্টারাও তো পারতেন ওই কমিশন থেকে এই শহীদ পরিবারগুলোকে সাপোর্ট করতে। আমি গ্রামের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও আমি শুনছি আন্দোলন সংগ্রামের টকশোতে গেলে অনেকে বলে আমার অ্যাকসেন্টে গ্রামের ভাষা আসে। এটা অস্বাভাবিক কিছু, এটা আমি প্রাউড ফিল করি যে গ্রামের ছেলে থেকে এই শহরের এই সভ্যতার মধ্যে থেকে নেতৃত্ব দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি, এবং গ্রামের ছেলেরা এই যে আজকে এই পরিবর্তন, এই নতুন সভ্যতা, নতুন ইতিহাস, নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। তো সেখানে আমরা দেখি নাই শহীদ পরিবারগুলোকে, এই শহীদের রক্তের উপর দিয়ে যারা সরকার গঠন করেছে, কথা বলতে গিয়ে কান্না করে দিচ্ছেন, বাহাবা নিচ্ছেন, সিম্প্যাথি নেওয়ার জন্য কথা বলছেন, অথচ সেটা করে যেতে পারে না। মাত্র 1000 কোটি টাকা রাষ্ট্রের কাছে কিছু ছিল না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।